হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ওবায়দুল কাদের বলতেছিলাম সৌদি আরব থেকে। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো। কিরে ওবায়দুল কাদের, আমিও তো সৌদি আরবে আছি। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আরে আমাকে চিনতে পারিস নাই? আমি শামীম উসমান। কেডার কেডার নারায়ণগঞ্জের কেডার। বলো কি শামীম, তুমি আবার কোন জায়গায় আছো সৌদিতে? আমার তো জানা মতে তুমি সৌদিতে না, তুমি ইন্ডিয়াতে আছো। আমি আছি সৌদিতে। কোন রকমে জানটা পালাইয়া সৌদিতে এসে বসবাস করতেছি ছদ্মবেশে। আরে ভাই, আমারও সেম অবস্থা ভাই। আমিও তো সৌদিতে পালাইয়া আসছি। এসে একেবারে ছদ্মবেশ নিছি। টায়ার মাথা দিয়া একে মুরব্বি মনে করো যে পাঞ্জাবি পইরা একে হাজি গামছা দিয়ে মাথা নষ্ট। আমাদের কি এরকম জীবন হওয়ার কথা ছিল বলো তো ভাই? হ্যাঁ, এই হাসিনা স্বৈরাচারের জন্য সবকিছু হয়েছে। এত করে মাদারিরে বললাম, রে মাদারি এইসব করিস না, এসব করলে ক্ষমতা থাকবে না, শোনে নাই। মাদারিকে তো আমিও কম কিছু বলি নাই। মাদারিকে এত করে বলছিলাম, ম্যাডাম আপনি দয়া করে স্টুডেন্টের দাবি মেনে নেন, নয়তো এই স্টুডেন্ট একবার সরে গেলে মাথার উপর থেকে ধাপ করে নামাই দিবে আমাদের। আচ্ছা, ওই এবারে ওটার কথা বাদ দাও, ওই পাগলের কথা বাদ দাও, ছাগলের কথা বাদ দাও, স্বৈরাচারের কথা বাদ দিয়ে এখন বলো দেখি কোন জায়গায় আছো? আর ওইখানে কি বাংলাদেশি কোনো প্রবাসী টবাসী আছে নাকি? আমার এখানে ভাই কি যে একটা জব্দ। আরে ভাই সেই কথা বলেন, ছদ্মবেশ নিছি তারপরও বাংলাদেশের চোখ ফাঁকি দিয়ে থাকা অসম্ভব। কোনো না কোনো সময় দেখবা যে 4-5 জনের সামনের মধ্যে পড়তেই হয়, কোনো রকমে বেঁচে যাই। জানো রে ভাই। সেই কথা বলো, সেদিন তো আমারে দৌড়ানি দিছে, মক্কার সামন থেকে দৌড়ানি দিছে, এমন দৌড়ানি দিছে মনে হয় আমার গামছা মামছা সব খুইলা মাটিতে পড়ে যায়। কোন রকমে নিজের জীবনটা বাঁচাইছি ওদের কাছ থেকে। যাক, কি আর করার, কোনো রকমে জীবনটা বাঁচায় রাখছি, এটাই অনেক। আমি তো বর্তমান ওই মক্কার সামনে যে একটা বসে না সিঁড়ির সামনে, ওই সিঁড়ির সামনে আছি বুঝছো। ওই সিঁড়ির সামনের মধ্যে ভিক্ষা করতেছি। তুমি কোথায়? আরে ভাই, আমি তো ওই যে এক্সিট গেটের সামনের মধ্যে ভিক্ষা করতেছি ভাই। আমি তো ওই যে আপনার দ্বিতীয় গেটের মধ্যে। আপনি কি ওইখানে এখনো আছেন? আমি কি যাবো ওখানে ভাই? দেখা সাক্ষাৎ করে আসি, অনেকদিন যাবো দেখা সাক্ষাৎ হয় না, কাছের লোক বলে কথা। না না না, এখন না ওবায়দুল কাদের, এখন না, যখন বলবো তখন। এখন মিট আপ করলে বাংলাদেশের সামনে একবার যদি দুইজনে পড়ি, তাহলে ডাইরেক্ট উপরে পাঠাই দেবে। এর চাইতে ভালো আমরা গোপনে দেখা করব, ঠিক আছে? ভাই, কথা তো খারাপ বলেন নাই, কথা ভালো আছে। ঠিক আছে, আমরা গোপনেই দেখা করব। আর ভালো লাগে না রে ভাই এসব পালানো পালানো, আর ভাল লাগে না। নিজের স্বাধীনতা নেই, এইভাবে জীবন চলা যায়? হ্যাঁ, কোন তো দেখি। তাছাড়া বুদ্ধি নেই। পালিয়ে পালিয়ে কোনো রকমে জীবিত থাকলে এটাই বাপের নাম, নয়তো ডাইরেক্ট উপরে পাঠায় দিলে জীবন শেষ। অতএব পালিয়ে যে কয়দিন বাঁচার বাঁচি নেই, না হলে তো জনগণের হাতে পড়লে সবকিছু শেষ। আরে আমি আর এই বয়সে পালাতে পারি না রে ভাই, বয়স হয়ে গেছে। একজন দৌড়ানি দিলে দৌড়াইতে পারি না। কোন রকমে এক বাসার মধ্যে লুকাইছিলাম, জীবনটা বাঁচাইছি। এখন যদি কেউ আমার দৌড়ানি দেয়, সিলিন্ডার ছাড়া বুদ্ধি নেই। ঠিক আছে ভাই, আমাকে কোনো এক বাংলাদেশি একটু ফলো করতেছে, তো আমাকে ওই ছদ্মবেশে ভিক্ষা করতে হবে বুঝছেন। ওই তুমি ভিক্ষা করো, সমস্যা নাই। আমিও ঘুংরা দিয়ে ভিক্ষা করি, তাছাড়া তো উপায় নেই। ঠিক আছে, রাখি দিলাম। সেম টু ভাই শামিম, সেম টু ভাই, সেম টু। আমাকেও কেউ একজন ফলো করতেছে। জীবন শেষ, কোনো না কোনো বাংলাদেশের ফক্করে পড়তেই হয়। মাথা নষ্ট। হাসিনারা যদি পাইতাম না, চাবাইয়া চাবাইয়া আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইকা দাও, ওই রাইকা দাও। আর ফোন দিস না। ওই ওই কেউ একজন দেখতেছে তো। তো রাইকা দিলাম, পরে কথা হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ, আপনার আস্তে আস্তে কথা শুনে বুঝতে পারতেছি আপনার পিছনে লোকজন আছে। লোকজন বলতে কোনো এক প্রবাসী আপনাকে ফলো করতেছে, তাই আপনার জিভে পানি নাই, ফুসফুস করে কথা বলতেছেন। খোদা হাফেজ ভাই। খোদা হাফেজ, পরে কথা হবে পরে। আর ফোন টোন দিস না এখন, বুঝছিস? আমি তোরে ফোন দেবো ফ্রি হইয়া, এখন আর ফোন টোন দিস না। আচ্ছা, ভালো থাকিস, হ্যাঁ? রাতের মধ্যে দেখা করবো তোর শখে।